ছোটবেলায় আমরা কবিতায় পড়েছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। যাই হোক, এখন ছোটবেলা কাটিয়ে বড় হয়ে গিয়েছি। তা আমার জমির আলে কিছু তাল গাছের চারা আছে, এটা দেখানোর জন্য নিয়ে আসছি। এই হচ্ছে একটা তাল গাছের একটা বড় পাতা। বর্তমানে কিন্তু গ্রীষ্মের দাবদাহ চলছে, দেশে তেল সংকট, তেল সংকটের সাথে সাথে বিদ্যুৎও অনেক সংকট দেখা দিয়েছে। আর এই গরমের একমাত্র ভরসা হচ্ছে তাল গাছের তাল পাখা। আমাদের এই জমির আইলে 40টার মতো তাল গাছ বেঁচে আছে। তাল গাছগুলো এখন অবশ্য ছোট, তবে কিছু বছর পরে এই তাল গাছগুলো যখন বড় হবে আমরা কিন্তু এখান থেকে তালের রস খেতে পারবো, পাকা তালের তৈরি তালের পিঠা খেতে পারবো এবং পরবর্তীতে কিন্তু তালের শাঁসও খেতে পারবো। এখন কিন্তু ওইভাবে নতুন করে আর তাল গাছ দেখা যায় না, কারণ আমার দাদারা যে তাল গাছগুলোই লাগিয়েছে, পরবর্তীতে কিন্তু চাচারা কিংবা বাবারা কিন্তু আর ওইভাবে তাল গাছ লাগায়নি। সবাই গ্রাম ছেড়ে শহরের দিকে চলে গেছে। গ্রাম বাংলার তাল গাছের যে একটা ঐতিহ্য ছিল, সেটা এখন মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিভাবে বলি, এই যে বর্তমানে বিদ্যুৎ সংকট, আইপিএসও কিন্তু খুব একটা চার্জ হচ্ছে না। এখন কি করবেন? এখন তাল পাখার বাতাস লাগবে, আর তাল গাছ তো অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, এখানে আমাদের জমির আলে কিছু তাল গাছ লাগানো ছিল। এখান থেকে একটু দেখাই, এই একটা তালের ডগা, তাল গাছের এইটা থেকে বেশ কয়েকটা পাখা তৈরি হবে। এটা কিন্তু একটা শিল্পের পর্যায়ে পড়ে। এক কাজ যেন বারবার করা না লাগে, এই কারণে প্রথমে কাটার পরেই পাতাগুলোরে সাইজ করে আলাদা করে ফেলা হচ্ছে। এখানে একটা ঝোপ রাখা আছে, এখানে একটা ঝাপ রাখা আছে, এখানে একটা রাখা আছে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে গরমের হাত থেকে একটু আরাম দিতে এই তাল পাতার তৈরি পাখাগুলোই হতে পারে আদর্শ। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।